ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ৯৬ বছরের ইতিহাসে এবারের বিশ্বকাপটি হতে যাচ্ছে ফুটবল মহাযজ্ঞের সবচেয়ে বড় আসর। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ৯৬ বছরের ইতিহাসে এবারের বিশ্বকাপটি হতে যাচ্ছে ফুটবল মহাযজ্ঞের সবচেয়ে বড় আসর। মাঠের লড়াইয়ে তার সেই কথার সত্যতা মিলেছে শতভাগ। আগের যে কোনো আসরের চেয়ে এবারের বিশ্বকাপে দলের সংখ্যা যেমন বেশি, তেমনি ম্যাচের সংখ্যাও বেড়েছে। স্বাভাবিকভাবেই গোল উৎসব আর আয়োজক শহরের সংখ্যাও ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। বিশ্বকাপের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আয়ও। আগামী রোববারের মেগা ফাইনালের আর মাত্র একদিন বাকি। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলোকে দেওয়া হচ্ছে ইতিহাসের রেকর্ড পরিমাণ প্রাইজ মানি। বিশ্বকাপের প্রাইজ মানির খুঁটিনাটি এবং চ্যাম্পিয়ন দল কত টাকা পাচ্ছে তা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক। গত বছরের ডিসেম্বরে ফিফা এবারের আসরের জন্য রেকর্ড ৬৫,৫০,০০,০০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৮,০০০ কোটি টাকারও বেশি প্রাইজ ফান্ডের ঘোষণা দিয়েছিল, যা কাতারে অনুষ্ঠিত গত ২০২২ বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০% বেশি। রোববারের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। এই মেগা ফাইনালের জয়ী দল তথা বিশ্ব চ্যাম্পিয়নরা প্রাইজ মানি হিসেবে পাবে ৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬১৬ কোটি টাকারও বেশি। আর রানার্স আপ দল ঘরে তুলবে ৩,৩০,০০,০০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪০৬ কোটি টাকা। ফাইনালের মহারণের আগে আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। এই ম্যাচে যারা জিতবে তৃতীয় স্থান তারা পাবে ২,৯০,০০,০০০ মার্কিন ডলার, যা প্রায় ৩৫৭ কোটি টাকা। এবং পরাজিত দল মানে চতুর্থ স্থানে যে থাকবে তারা পাবে ২,৭০,০০,০০০ ডলার, অর্থাৎ ৩৩৩ কোটি টাকা।